দেখো দেখো নিশ্চয়ই ওই বাদকটা। মা একটা গুড নিউজ আছে মা, আমি কানাডার স্কলারশিপটা পেয়ে গেছি মা। ও মা, বলিস কি বাবা, সত্যি ভাইয়া সত্যি তুই স্কলারশিপটা পেয়ে গেলি? রাসেল বাবু কি খাবে? অবশ্যই মিষ্টি খাবে। হ্যাঁ দোয়া করি বাবা, অনেক বড় হো। এখন তাহলে মিষ্টির ব্যবস্থা করো, ঠিক আছে? দোয়া করি অনেক বড় হো বাবা, অনেক বড় হো। আল্লাহ রহমত করছে। আসো ভিতরে যাই, চলো ভিতরে আসো, আসো চল বাবা। বুঝলেন মামুন সাহেব, হ্যাঁ এই দেশে ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের অবস্থান থেকে বড় স্বপ্ন দেখতে আমার বড়ই ভয় হয়। কেন সেলিম সাহেব, হঠাৎ এমন হওয়ার কারণ কি? আরে কারণ তো নিশ্চয়ই আছে। আমি কিন্তু ওসব চিন্তা করছি না। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে চিন্তা করি, স্বপ্ন দেখি তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, ভালো পর্যায়ে যাক এবং তার পিতামাতার প্রতি দায়িত্বশীল হোক। আপনি আপনার জায়গায় থেকে বড় স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু আমি তা পারি না। বসের সাথে আমার ওইরকম দহরম মহরম সম্পর্ক নেই, যে কারণে বছর বছর আমার টেবিল চেয়ার পরিবর্তনও হয় না, এমনকি রঙও তার পরিবর্তন হয় না। এটা কিন্তু একটু বেশি বললে। আমি সবসময় বেশি বলে থাকি। ছুটির জন্য আমাকে বাজারে পাঠিয়ে দিলে, একটু শান্তিতে থাকবো তাও দিলে না। সবাই শান্তি খোঁজে, খুঁজলাম না শুধু আমি। আমি তোমাকে অশান্তিতে কবে রেখেছি বলো? সারা জীবন সংসারের ঘানি টানতে টানতে এই পর্যন্ত এসেছি। এখন শেষ বয়সে শান্তির হিসাব কষে লাভটা কি বলো? শান্তি অশান্তির কথা বাদ দাও, তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমার তৃষ্ণা পেয়েছে। নাও। হ্যাঁ, ফাইলগুলো পাঠালাম, সই করে পাঠিয়ে দিন। হ্যাঁ কে? হ্যাঁ আরে নজরুল সাহেব কেমন আছেন? জি বসুন। থ্যাংক ইউ। কি মনে করে? এই আসলাম, এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আচ্ছা আচ্ছা। আপনার শরীর ভালো? হ্যাঁ আছে, ভালোই আছে। বাসার খবর ভালো? সবাই ভালো আছে? আল্লাহর মতো ভালোই আছে। মেয়েটে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আছে, ছেলেও বাইরে যাওয়ার জন্য সব প্রিপারেশন নিচ্ছে। বলেন কি 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 বিষয় কি নিয়ে? আসলে আমি আপনার কাছে আসছি একটা বিশেষ কারণে। আচ্ছা। আপনার মেয়ের জয়ার একটা বিয়ের প্রস্তাব নিয়ে। ও আচ্ছা, হাতে তো খুশির বিষয়। হ্যাঁ। তা কি? ছেলে সম্পর্কে আমার মামাতো ভাই হয়। আচ্ছা। আমেরিকায় প্রবাসী, ভদ্র শিক্ষিত ফ্যামিলি। আপনি বিয়ের পরে মেয়েকে আমেরিকায় নিয়ে যাবেন? হ্যাঁ তা তো বটে, বাইরে তো অবশ্যই যাবে। আমার পড়াশোনা সেভাবে করছে, এখন পড়ার চাপটা বেশি। তাছাড়া আপনার ভাবির সঙ্গে একটু আলোচনা করতে হবে আমাকে, আলোচনা করে। আর এখনকার ছেলে মেয়েরা তো ইউনিভার্সিটি পড়াশোনা করছে, জানেন তো, খুব সচেতন। তাদের সঙ্গে আলোচনা না করলে তো একটু সমস্যা হবে। না না, তা তো অবশ্যই। একটা কথা বলে রাখেন মামুন ভাই, ওরা ভদ্র এবং শিক্ষিত ফ্যামিলি। বিয়ের পরে আপনার মেয়ে অনায়াসে আপনার লেখাপড়া চালিয়ে যেতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। আমার মেয়ে আল্লাহ রহমতে খুবই ট্যালেন্ট, এবং এবার মনে হয় স্কলারশিপ পেয়ে যাচ্ছে, আশা করি। দোয়া করবেন, আপনি দোয়া করবেন। এক কাপ চা খান। এখন চা খাবো না, এখন আমার একটু তাড়া আছে। চা খাবো আপনার বাসায় গিয়ে, ভাবিকে বলবেন একদিন আসবো আমি। আচ্ছা ঠিক আছে, আসবেন কিন্তু। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। নমস্কার। তাড়াতাড়ি আসো। আয় বাবা। বসো। বাহ,
আজ দেখছি আম্মু তুমি বাবার পছন্দের খাবারগুলি রান্না করেছো। বাবা রান্না করবো না? আমার মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, আর এমন দিনে আমি যদি ভালো খাবার না রান্না করি তাহলে কি ভাই? দেখতে হবে না মেয়েটা কার। হ্যাঁ খাও। না না না, আমাকে দিও না, তুমি রাসেলকে দাও, ভালো করে খাও। হ্যাঁ আমি এখন উঠি। আরে খাবারটা শেষ করো। না আমি আর খাবো না, হয়ে গেছে। আমি হাত ফেলে ধুই। দেবো। বস কি আছেন? হ্যাঁ, উনি তো আপনার জন্য অপেক্ষা করছেন। যান। স্যার 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 আসতে পারি? ওয়ালাইকুম সালাম। আসুন আসুন মামুন সাহেব, কি খবর, কেমন আছেন? ভালোই আছে স্যার। কিসের মিষ্টি? আমার মেয়ে এবারে গোল্ডেন এ প্লাস পেয়েছে স্যার। এত খুশির খবর। দয়া করে একটু মিষ্টি খান স্যার। আর আমাদের কপাল কি এক হলো? ওনার ছেলে স্কলারশিপে বিদেশে যাবে লেখাপড়া করতে। মাশাআল্লাহ, ওনার মেয়েও ভালো রেজাল্ট করছে। সবার কপাল কি একরকম হয়? আমার মেয়ে এবার বিদেশি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে। আপনার তো রিটায়ারমেন্টের সময় হয়েছে, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। স্যার আপনি দোয়া করবেন স্যার। অবশ্যই অবশ্যই। অনেকদিন তো চাকরি করলাম স্যার, এখন রিটায়ার্ড হওয়ার পরে আমার একটা স্বপ্ন আছে। আমার ছেলে পেলেদেরকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখি স্যার। স্যার দোয়া করবেন স্যার। আমার জন্য দোয়া করো মা, আমি যেন উচ্চশিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হতে পারি। জয়া, যাচ্ছি ভাইয়া। আসেন, তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামুন ভাই? আছি, ভালোই আছি। বাড়ির সবাই কেমন আছে? ভাবি বাচ্চারা ভালো আছে তো? আপনার ভাবি তো আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার ছেলে মেয়েরা সব বিদেশে থাকে। আমি এখন বড় নিঃস্ব। এই নিয়ে আর কোনো দুঃখ করবেন না। আল্লাহ যা করে সব মঙ্গলের জন্য করে। সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসেল, কেমন আছিস বাবা? হ্যাঁ আব্বু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর আমার ভালো থাকা। বৌমা নাতি নাতিরা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, তারা সবাই ভালো আছে। তুমি কিছু বলো আব্বু। হ্যাঁ, তোকে বলতাম, আমার তো যাবার সময় হয়ে গেছে। তোর মাও নেই, তোর বোন জয়াও স্বামী সংসার নিয়ে খুবই ব্যস্ত। আমি বড় একা বাবা। বাবা রাসেল, তুই বাড়িতে আয়।
আসলে আব্বা আমি এখানে খুবই ব্যস্ত, আমি আসলে এই মুহূর্তে আসতে পারবো না। তোদের জন্য এই বিশাল বাড়ি ঘর আমি আমি তোকে দায়িত্ব দিয়ে যেতে চাই বাবা। তুমি গ্রামের যে সয় সম্পত্তির কথা বলছো ওগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নেই। তুমি হয়তো জানো না বাবা, তোমার ছেলের 2 থেকে 3 মাসের ইনকাম তোমার সারা জীবনের আয়ের সমান। তুমি ওসব নিয়ে চিন্তা করো না আব্বু। তোমার টাকা লাগবে, আমি আজই 1 লক্ষ টাকা তোমার নামে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ না না, তোর টাকা পাঠাতে হবে না বাবা। দোয়া করি তুই ভালো থাকিস, ভালো থাকিস। হ্যাঁ জয়া। হ্যাঁ ভাইয়া, ভালো আছিস? ভালো আছি, তুই কেমন আছিস বোন? এই তো ভালো। আব্বুর ব্যাপারে একটু কথা বলতাম তোর সাথে। বাবার বিষয়ে? হ্যাঁ বল। আসলে আব্বু আসলে অনেক একা, সবসময় মন মরা হয়ে থাকে। ওনাকে নিয়ে কি করা যায়? তোকে ফোন দিয়েছিল নাকি? হ্যাঁ আমাকে ফোন দিয়েছিল, বলেছিল আমাদেরকে কিছুদিন দেশে গিয়ে থাকতে, কিন্তু তুই তো জানিস আমার এখানে কি অবস্থা। আব্বুর জন্য খুব মায়া হয় রে, বাট কিছু করার নেই। আমি আসলে এখন যেতে পারবো না। আব্বুকে বলেছি তুমি এখানে চলে আসো। তা তোর কি অবস্থা? তুইও তো গিয়ে কিছুদিন থেকে আসলে পারিস। না রে ভাইয়া, না, আমার পক্ষে সম্ভব না। সংসার সামলাতে সামলাতেই আমার সময় চলে যায়। আচ্ছা, বাবাকে নিয়ে একটা প্ল্যান করলে কেমন হয় বলতো? প্ল্যান? হ্যাঁ কি প্ল্যান বল। বাবাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসি কেমন হয়? মাসে মাসে আমরা না হয় টাকা পাঠালাম। বৃদ্ধাশ্রম? না না, এটা একদম অমানবিক হয়ে যায়। এটা মনে হয় না ভালো কাজ হবে।
আচ্ছা শোন, এটা পরে দেখা যাবে। আজ আমার কাজ আছে, হ্যাঁ, আমি এই বিষয়ে তোর সঙ্গে পরে কথা বলবো বোন। আচ্ছা, ভালো থাকিস, বাই। আফিয়া, আফিয়া, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আফিয়া। তোমাকে ছেড়ে আমি একা কিভাবে থাকি বলো? তোমার কোনো কথা শুনি। আফিয়া, তুমি আমাকে নিয়ে যাও, আমি বড় নিঃস্ব, বড় একা। আমাকে একা রেখে তুমি চলে গেলে এই সংসারের গানি টানতে টানতে। তুমি চলে গেলে কবরে, কিন্তু এই অর্থ, এই বাড়ি গাড়ি নিয়ে আমি কি করব? তুমি আমাকে নাও আফিয়া, আমি একা আফিয়া, আমি আর পারছি না আফিয়া, আমি আর পারছি না। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামুন ভাই? অসুস্থ আছি, শরীরটা খুব খারাপ বাদল সাহেব। আপনাকে মনে মনে খুঁজছিলাম। কি ব্যাপার মামুন ভাই, বলেন তো। আমার ফ্ল্যাট বাড়িটা আছে না, সেটা বিক্রি করার জন্য। আপনি যদি পারেন তাহলে ভালো কাস্টমার দেখে আমার ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন। ঠিক আছে মামুন ভাই, এ বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমার কাছে তো অনেক গ্রাহকই আছে, তো ভালো গ্রাহক পেলে আমি আপনাকে অবশ্যই জানাবো। তো আসি মামুন ভাই। মা, ওই মা, এই তো আইছি, কোনো ভাত হয় নাই? রাম খাইছি। তুই ঘরে যা, হাত মুখ ধো, আমি নিয়ে আসতেছি ভাত। আমার তো অনেক খিদা লাগছে। কইলাম তো খিদে লাগছে, তুই ঘরে যা, হাত মুখ ধো, আমি ভাত নিয়ে আইতাছি, যা। এখনো রান্না হয় নাই। আচ্ছা ঠিক আছে। আমার তো রক্ত জ্বালা। মামুন ভাই, কতদিন পরে গ্রামে আইলেন, এই যে গেলেন, গরিবের কথা মনে পড়লো না। শহরে বড় অফিসে বড় চাকরি করেন। আর চাকরি? আপনার অনেক বাড়ি আছে, আমরা করিম কইল, কিন্তু যাইতে পারি নাই। বুঝেনি তো গরিবের সংসার। তাছাড়া লাগান লইয়া আছি বড় ঝামেলায়। শুনছি ভাবি বলে মরে গেছে। একাই আইলেন, পোলাপানগুলো নিয়ে আইলেন না? আমি একেবারে ছুটে আসলাম। আমার পোলাপান কয়জন? মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় 7 জন, 1 জন পোলা আর 6 জন মাইয়া। 1 মাইয়া হওয়ার পরে আমরা কুদ্দুস যখন হইল, তখন আমি পেলাম থাক। কিন্তু আপনার ভাবি তো নাচর বাংলা,
পোলা পোলা করিয়া এখন মাইয়া 6টা। আমার রান্না বান্না করার জন্য একজন লোক দরকার আছে, তোমার কাছে আছে? রাবের মাই তো আছে, তুই সব পারবো। মাসে মাসে কয়টা টাকা দিলেই হইব। আচ্ছা, যাক তাহলে তো ভালোই হইল। তাহলে বাড়ি চলো, বাড়িতে গিয়া তারপরে আমরা রেডি ফেডি করে সব কিছু ব্যবস্থা করবো, ঠিক আছে? ঠিক আছে মামুন ভাই, ঠিক আছে। কই আসছে? আয়া করছি, ওই তো আমি করতে চাইছি। আসসালামু আলাইকুম খালুজান। একটু সাবধানে নিয়ে যান। সাবধানে নেবেন। দাও আমার কাছে দাও। সাবধানে নিয়ে যান। হয় মফিজ, এদিকে ছেলের মা, তুমি আমাকে একা ফেলে চলে গেলে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমার কাছে এখন কেউ নাই। ভাই যার যার কাজে ব্যস্ত। রাসেল চলে গেল বিদেশে, মাটা আমার মেয়েটাও চলে গেছে বিদেশে, তার স্বামী নিয়ে আছে। আমি বড় নিঃস্ব, আমি বড় একা। আমি কি নিয়ে বাঁচবো বলো? বলো রাসেলের মা, বলো। কথা আমার মনে পড়ছে। আমি বাড়ি শুধু শূন্য, কেউ নাই। ছেলের মা, আমি কি করব বলো?
কে? আমি তো শোয়া থেকে উঠতে পারি না, যা কিছু খাইবার খাইতেছি তো, এখন একটু ভালো মতন খাওয়া দাওয়া করার জন্য ছেলে পেলেদেরকে নিয়ে তুমি একটু বাজার থেকে ভালো কিছু আনাও। তুমি আমার বিছনার এখান থেকে কিছু টাকা নিয়ে বাজার টাজার কইরা মুরগি টুরগি নিয়ে সব মিলে দিয়ে আমি খাই। রাসেলের মা তোমাকে ভালো কিছু খাওয়াতো, ওর কথা বাদ দাও, তুমি এখন এটা। আচ্ছা ভাইজান। অনেকদিন পরে আসলাম, বুঝলা? সেই নারিকেল গাছ, সেই খেজুর গাছ সবই আছে। হ্যাঁ আসো। আচ্ছা চলো। বাগান বাড়ি সে আগের মতোই আছে, তাই না? আপনি অনেক অসুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, শরীরের যত্ন না নিলে এরকম হয়। হ্যাঁ, ডাক্তার দেখাতে হবে। আমাদের এখানে ডাক্তার আছে, ওই যে গায়ের কবিরাজও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবারে কইয়া আপনার কবিরাজ বাড়ি লিয়ে যাবো। ডাক্তার, শরীরটা খুব খারাপ। একটু জিহ্বাটা। ওকে ওকে। ভালো করে দেখেন।
মামুন ভাই, আপনি শহরের ডাক্তার দেখান, আমাদের গ্রামের ওষুধে কি কাজ হবে? আপনি দিন দিন ভেঙে পড়ছেন, অনেক শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই কইছেন চাচা। কুদ্দুস, ওষুধটা ধরো। দেন চাচা। ডাক্তার, আমি যাই, ঠিক আছে? বাসায় আমি আসুননি, ফিতে রাখো। আসি চাচা। কেমন আছো? এই তোমাদের জন্য নিয়ে আসলাম, এই যে তোমাদের জন্য নিয়ে আসলাম পটেটো চিপস। এই যে শোনো, ওই কি বুড়া তো আইছে, আজ বাদে কাল বুড়া মরে যাইব। এর লাইগে কইছিলাম ওই সব জমি জমা যা আছে ভিটে মাটি সব লেখালো, বুঝছো? তোমায় থাকতে সব লেখালো, তুমি তো খালি বেড়াচ্ছ একদম। এটা কোনো মতে উচিত হইব না। উনি বিশ্বাস কইরা আমগো এই জমি জমা রাইখা গেছে, দেখাশোনা করতে বলছে, আমরা এটা কিভাবে তার সাথে বেইমানি করব? উচিত হইব না, বলো বেটা, বুঝতে হবে না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, বেশি বোঝো না। দুদিন পরে যাই মরে যাবো, তারপরে রাস্তায় যে ভিক্ষা করো, খুব ভালো হইবে, বুঝছো? আমি এর মধ্যে নাই, তোমরা যা পারো তাই করো। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি যাও, যাও। শোন, ওটা কিছু বুঝবো না, তোর বাহে ওরমই করবো। ওই বুড়া দুদিন পরে যখন মরে যাবো তখন আমরা কি করবো? তুই যা, ইসলাম সব লেখালে, লেখাইলা ওই লোক লইয়া সিগনেচার করে না, যা। তুমি কোনো চিন্তা করো না তোমা, স্টাম স্টাম জেনে যা লাগে সব আমি ব্যবস্থা করুম। তুমি খালি বুড়া থেকে লেখা লোনের ব্যবস্থা করো, আমি যেতেছি, আমি স্টামের ব্যবস্থা করতে যেতেছি, তুমি থাকো। যা, তাড়াতাড়ি কর। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিড়ে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো,
ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথা আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া। ওকে ডাক্তার, ডাক্তার খুব ভালো না, আমি আগেই বলেছিলাম দোকান থেকে ঢাকাতে গিয়ে একটা ভালো চিকিৎসা করা জরুরি প্রয়োজন। আমার কাছে ভালো লাগছে না, আমি ঢাকার যাব না, আমি এখানে আমি ট্রিটমেন্ট করব, আমি আমার বাড়িতে আমি মরবো। আচ্ছা আমি স্যালাইনের ব্যবস্থা করতেছি। রহিমের বউ তুমি ওনাকে একটু লক্ষ্য রাখো, আমি দুটো স্যালাইন নিয়ে আসছি। খাইতেছ খা, পেট ভরে খা, কতদিন তোকে ভালো মন্দ খাওয়াইতে পারি না। খালো যান, একটু সুস্থ হন, সুস্থ হন। বুড়ো হলে একটু সুস্থ হতে হয়, পানি চাইলেই তো পানি পাওয়া যায় না। পেট ভরে গেছে, আর অনেক দিন পরে ভালো খাবার, পেট ভরেই খাও।
নে বাবা এবার খা, চুপচাপ করে খাইও। মা যাও, ওনার একটু পানি দিয়ে আসো। পানি চাইলে পানি দিতে হয়। যাও যাও যাও, এই তোমরা সবাই খাও। ভাইজান এই যাবে লন পানি লন। রাবিয়ার মা, আমি তো তোমার কাছ থেকে পানি চাচ্ছি না, আমি রাশিলার মার কাছে পানি চাচ্ছি। আমার ঘর ভরা নাতি নাতনিরা থাকবে, আমি তাদের কাছে পানি খাবো, আমি তোমার কাছে পানি চাচ্ছি না। এই যে ভাইজান দেখেন কত পানি আছে, আপনার তো এই পানি তো তৃষ্ণা মিটবো না। মিটবো কেমন করে? সারা জীবন গরিবের হক নষ্ট করছেন আর মাইসের ফাইল আটকাইয়া টাকা কামাইছেন। এই টাকা দিয়ে সার মেরে বিদেশ পাঠাইছেন, দালান কোঠা বাড়ি গাড়ি সব করছেন। ভাইজান আল্লাহ হচ্ছে বড় বিচারক, তিনি তো সব দেখেন, সব বোঝেন। আপনি জানেন আপনারা কি আল্লাহ তাআলা এমনি ছেড়ে দিব? খালি গ্লাসটাই দিলাম। খালি গ্লাস আনুন না ভাইজান, আপনি তো কইছিলেন আপনার খেদমত করার লাগা। খালি গ্লাসের বদলে ভরা গ্লাসই আইব না ভাইজান। আপনি মনে করেন আপনি যখন থাকবেন না তখন এই বাড়িটা দেখাশোনা কে করব? ভাইজান আপনার এই বাড়িতে কেউ উঠতে পারে নাই, আপনার মা বাবা ভাই বোন কেউ আসতে পারে নাই, শুধু আপনার বউয়ের লাইগা। আর আপনার আত্মীয় স্বজন তারাও কেউ এই বাড়িতে আসতে পারে নাই, তাও আপনার দাপটের লাইগা। ভাইজান আপনি নিজেই চিন্তা করেন, আপনি যখন থাকবেন না তখন কি হইব? এই যে অসুস্থ হয়ে যে আপনি পড়ে আছেন, আপনারে কে দেখাশোনা করব? আমরা ছাড়া তো আপনারা দেখানোর কেউ নাই। আপনি ভাবেন ভাইজান, আপনি যখন না থাকবেন কি অবস্থাটা হবো? ভাইজান আপনি এরকম করেন না ভাইজান। মা, এই মা, তোমার ওনা কইছে এই বাইরেটা তোমার লেখা দিব, তুমি ওনার এক গ্লাস পানির বদলে এই বাইরেটা লেখা আনো। আর গ্রামে সবাই তো জানে এই বাইরেটা আমাদের দানপত্রে। আর পাশের লোকেরা যদি শুনে তাহলে বুঝবো দানপত্রের কারণে তো আমরা এই সম্পত্তির মালিক, এই ঘরের মালিক। যাও তুমি এক গ্লাস পানি নিয়ে আসো, আর এই বাইরে তুমি লেখা নাও। আপনি এখন চুপ থাকেন, এই পেন পেন আমি এখন আর ভালো লাগে না। আপনি উঠেন, এলন এটা লন আর সই করে দেন। উঠেন, আপনি উঠেন, উঠেন। আম্মা ধরো, উঠাও, সই করেন, সই করেন। হ্যাঁ ঠিকঠাক মতন করেন। কারণে তো আমরা সম্পত্তির মালিক হবো। মা কি হইল না? আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়।
হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে।